আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাজরিয়ান্সমমভ্লগ। আজ আমি হাজির হয়েছি সসেজ পাস্তা রান্নার রেসিপি নিয়ে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। বিকালে নাস্তা হিসাবে পারফেক্ট। এখন দেখুন আমি কিভাবে সসেজ পাস্তা রান্না করেছি। এখানে আমি 2 ধরনের পাস্তা নিয়েছি। আর নিচ্ছি লাল, সবুজ ও হলুদ ক্যাপসিকাম, ব্রোকলি, গাজর ও কাঁচামরিচ। পাস্তা রান্না করার জন্য নিচ্ছি চিকেন সসেস, নিচ্ছি 2টি ডিম, ম্যাজিক মশলা ও প্যাকেটের মশলা, সয়া সস, টমেটো সস। এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে একটি হাঁড়িতে পানি সহ চুলায় দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম ও দিচ্ছি সামান্য তেল। এরপর পানি গরম হলে পাস্তা সেদ্ধ করে নেব। পাস্তা সেদ্ধ হলে ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরাতে দেব, যাতে পাস্তাগুলো একটি আরেকটির সাথে লেগে না যায়। এরপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। প্যান গরম হলে সামান্য তেল গরম করে নেব। 3 পিস সসেজ টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। এখন এই সসেজগুলো তেলে হালকা করে ভেজে নেব। 3 মিনিট ভাজলেই যথেষ্ট। এর বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তিন মিনিট ভাজার পর সসেজের টুকরোগুলো তুলে ফেলব। এরপর প্যানে 2টি ডিম ভেজে তুলে নিচ্ছি। এখন প্যানে তেল দিয়ে কাটা পেঁয়াজ ও কাঁচামরিচের টুকরোগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ও কাঁচামরিচ ভাজা হলেই একটু শক্ত সবজি গাজরের টুকরো ও ব্রোকলির টুকরোগুলো ভেজে নেব। আমি ব্রোকলি ও গাজরের টুকরোগুলো অফ ক্যামেরায় একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি সবুজ, হলুদ ও লাল ক্যাপসিকাম। এগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর দিচ্ছি 1 চামচ সয়া সস। এরপর দিচ্ছি 1 চামচ টমেটোর সস। এরপর দিচ্ছি পাস্তার প্যাকেটের মশলা। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা 2 প্যাকেট।
এরপর ভেজে রাখা সসেজ ও ডিম দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালো করে নেড়েচেড়ে 3-4 মিনিট ভেজে নেব। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখানে লবণ দেওয়ার সময় সতর্কতার সাথে লবণ দিতে হবে, কারণ সয়া সস ও সসেজে লবণ দেয়া থাকে। তাই আমি একটু চেক করে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। হয়েছে, এখন ভালো মতো নেড়ে চেড়ে খাওয়ার প্রস্তুতি নেই। দেখুন কি সুন্দর ঝরঝর হয়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে নেব 3-4 মিনিট। এই তো আমার সসেজ পাস্তা রান্না শেষ। এখন পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, সসেজ পাস্তা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন এই সহজ রেসিপিটি। তো আজ বিদায় নিচ্ছি, আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। এই তো আমাদের পাস্তা উইথ সসেজ একেবারে রেডি।